قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। প্রিয় নবীজি বলেছেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, তার মাখলুকাতের দিকে স্পেশাল নজর দেন, বিশেষ রহমতের নজর দেন। ওই রাতে যারা মুশরিক, যারা নিন্দুক, তারা ব্যতীত সব মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেন। না, সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। ক্ষমা পেতে চান? ক্ষমা পেতে চান? এটা আপনার জন্য সুসংবাদ। আল্লাহ স্পেশাল নজর দেয়। যার দয়া যত বেশি তার ক্ষমা তত বেশি, যার দয়া যত কম তার ক্ষমা তত কম। দেখবেন যাদের মন বড় হয়, যারা উদার প্রকৃতির লোক হয়, তারা যদি কেউ গাইলা, তারা এড়াইয়া যায়। কেউ গালি দিছে পিছনে, আমি শুনি নাই, আপনি শোনেন নাই, কিন্তু আপনার মন বড়। ওই লোকটা আপনারে কোনোদিন বাজারে পাইয়া আপনার হাতে মুসাফা কইরা কানের কাছে গিয়া বলল, হুজুর, আমি অনেক বিষয় আপনার সমালোচনা করছি, আপনারে কিছু কটু কথাও বলছি, তবে আমি এখন বুঝি আসলে আপনি খারাপ মানুষ না, এই যে আমি করছি আমারে মাফ করে দেন। মন যদি বড় হয় মুস্কি হাসি দিয়া বলবে, আরে ভাই মাফ মাফ মাফ। আর মন ছোট হইলে কইব, কি কইলা, গাইলে আবার মাফ চাইতেছ? এই তুমি খারাও, তুমি কেডা, আমি একটু হিসাব লই আগে, কি কি গালি দিছো এটা কও। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি একটা কমন জবাব চাইবো, যার মন বড় সে কি তারে ক্ষমা করবে না? তারে বলে দেবে, আচ্ছা ঠিক আছে ভাই, যান যান যান, আল্লাহ আপনারা মাফ করুক, আমারে গাইলেছেন, যান, আমি মাফ করে দিই। এই যদি মন বড়র পরিচয় হয়, যার দয়া যত বেশি তার মন তত বড়, যার মন যত বড় তার ক্ষমা তত বেশি। আল্লাহর সে ক্ষমাশীল কেউ আছে? তার নামই তো রহমান, নামই তো রহমান, নামই তো রহমান। قال النبي صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء أرسل إلى الدنيا جزءا واحدا وأمسك عنده 99। আমার রাসূল বলছেন, হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ ভালোবাসা রহমতকে 100 ভাগে ভাগ করছে। যা তিনি বানাইছে রহমত, আল্লাহ বানাইছে। আল্লাহর ভালোবাসা বানাইয়া আল্লাহ 100 ভাগে ভাগ কইরা তামাম দুনিয়ার সব মাখলুকের জন্য 1 ভাগ নাজিল করছে। 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিছে। ومن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية تصيبه। হাদিসের শেষে প্রিয় নবীজি বলতেছেন, ওই 1 ভাগ রহমত পাইয়া ওই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক, তার ভিতরও 1 ভাগ থেকে সামান্য রহমত আল্লাহ দিছে। তাই বাঘ নিজের বাচ্চাটাকে নিজে দুধ খাওয়ায়। যেই সিংহ মানুষকে মেরে তার মাংস খাবলাইয়া খায়, ওই সিংহ নিজের বাচ্চাটাকে নিজে দুধ খাওয়ায়। বিড়ালগুলো, কুত্তাগুলো নিজের বাচ্চাকে ভালোবাসে। এক ঘর থেকে আরেক ঘরে নেয়ার সময় বিড়াল যখন বাচ্চার মাথার মাঝে, গায়ের মাঝে কামড় দিয়া নেয়, গ্রামে গঞ্জে দেখবেন ছোট বাচ্চাগুলোকে বিড়াল ঘর ঘর পাল্টায়। 1 ঘরে জন্ম দিছে, 7 ঘর ঘুরাইতাছে। বিড়াল ঘুরাইয়া মা বিড়াল তাকে ঘরগুলো চিনাইয়া দেয়, তুই চৈরা বইরা খাইবি, এ 7-8 ঘর সব আমার মালিকের ঘর, এটার মাঝে আমাদের হক আছে। চিনানোর জন্য ঘর পাল্টানোর সময় মা বিড়াল তার বাচ্চারে কামড়াইয়া ধইরা নে, তখন বিড়ালের বাচ্চা মিউ করে আওয়াজ করে বুঝায়, মা তুমি কত ভালো, কামড় দিছ কিন্তু ব্যথা দেও নাই। প্রিয় নবীজি বলছেন, দুনিয়ার মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, স্বামী স্ত্রী সবাই আমি আল্লাহ, আমার আল্লাহর ওই 1 ভাগ রহমত থেকে সামান্য পাইছে। ওটুকু পাইয়া যদি মা না খাইয়া সন্তানকে খাওয়ায়। কয়দিন আগে রেলগাড়িতে আগুন লাগছিল ঢাকায় তেজগাঁও, কয়েকটা বগি পুড়ে গেছে। কমলাপুরের পাশেও আগুন লাগছে, বগি কয়েকটা পুড়ে গেছে। পত্রিকায় দেখলাম
বউ বাচ্চার গায়ে আগুন লাগছে, বাঁচাইতে পারে নাই, তাই স্বামী সেও রেলগাড়ি থেকে নামে নাই। অন্যরা টানতেছে, হে কয় না আমার বউ বাচ্চা মরে গেল, আমার বাইসা লাভ কি? পরে সেও মরে গেল। যদিও এটা বেশি আবেগ, এটা ঠিক হয়নি, আত্মহত্যার মতো হয়ে গেল। কিন্তু আমি বুঝাতে চাই, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে নিজও মরতে রাজি হয়। ওই ভালোবাসা পাইছে সামান্য, আমার আল্লাহর কাছে আছে ৯৯ ভাগ। তাহলে তার ভালোবাসা কত বেশি। এজন্য আল্লাহ তাআলা চায় না তার বান্দাগুলা গুনাহ নিয়ে মরুক, জাহান্নামে যাক। তাই তিনি বছরে একবার স্পেশাল দৃষ্টি দেন, স্পেশাল নজর দেন। স্বাধীনতার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, যারা রাজাকারি করেছে, আলবদরি করেছে, যদিও আজকে আলেমদেরকে পরিকল্পিত রাজাকার বানানো হচ্ছে, অথচ আলেমদের মাঝেও স্বাধীনতার পক্ষে ছিল এমন আলেম আছে। আবার দাড়ি কামাইন্যা রাজাকারও আছে না নাই? বঙ্গবন্ধু এগুলো জানতেন। এই জন্য তিনি ৭২ এসে তারপরে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এতে বোঝা যায় তার মন বড় ছিল। আমার বন্ধু ইউসুফ নবীর কাছে উনার 10 ভাই যখন ধরা খাইয়া গেছে, যারা উনারে কোফে ফেলছিল, উনি প্রতিশোধ নিছে না সাধারণ ক্ষমা? কথা বলতে হবে আপনাদের। এতে বোঝা যায় ইউসুফ নবীর মন বড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করল, মক্কার কাফেরদেরকে কাইট্টা শেষ করে দিল না সাধারণ ক্ষমা? এতে বুঝে রাসূলের মনও বড় ছিল। কিন্তু তার উম্মত আজকে ভুলে গেছে, তারা অন্যরে ক্ষমা করে না, বিনা দোষে জেলখানায় দিয়ে দেয়, বিনা দোষে আলেম উলামারে ফাঁসিও দিয়া দেয়। তোমাদের মন ছোট হয়ে গেছে, মন বড় করো। قال النبي صلى الله عليه وسلم انا عند ظن عبدي بي قال تعالى হাদিসে কুদসি আল্লাহ বলে, যে যেমন আমি আল্লাহ তার কাছে আচরণ করি, প্রকাশিত হই, ঠিক তেমন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি ইহসান করেন, আল্লাহ আপনাকে ইহসান করবে। আর আপনি জালেম হন, আল্লাহ জুলুমের প্রতিকার করবে, শাস্তি। শবে বরাতের ব্যাপারে যে হাদিসটা সহিহ পাওয়া গেল, এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন সবাইকে। তাহলে এই রাতটাকে ক্ষমার রাত বলা যায় কিনা? কথা বলতে হবে, বলা যায়? মুক্তির রাত বলা যায় কিনা? তাই শবে বারাত, লাইলাতুল বারাত, মুক্তির রজনী। বারাত মানে অবমুক্তি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবা, নাম শুনছেন? ওই সূরা তাওবার অপর নাম সূরাতুল বারাত, মুক্তির সূরা। আমার বন্ধু, এই রাতে আল্লাহ মুক্তি দেবেন, ক্ষমা করবেন। তবে 2টা গুণ থাকলে অসৎ গুণ আছে, 2 খারাপ গুণ থাকলে ক্ষমা নাই। 2টা অপরাধ করবেন না, আজকে রাতে ক্ষমা মিলবে। 1 নাম্বার শিরিক। আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাইব, বাংলাদেশের মুসলমানদের শিরিকে আছে এমন কিছু মুসলমান আছে না নাই? নামাজও পড়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন আসেনি? নামাজ পড়ে পীরের কাছে বিভিন্ন জিনিস চায়, ছেলে চায়, মাইয়া চায়, চাকরি চায়, বাকরি চায়, ব্যবসায় উন্নতি চায়, মরা পীরের কাছে, এমন নামাজিও আছে না নাই? হাতের মাঝে আংটি দেয় বিপদ যেন না আসে, হাতের মাঝে আংটি দেয় ব্যবসায় যেন উন্নতি হয়, গলার মাঝে তাগা পরে অসুস্থ যেন না হয়। বিভিন্ন লোকের কাছে গিয়া ভবিষ্যৎ জানতে চায়, গণকের কাছে হাত দেখায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এগুলোকে শিরিক নয়। আচ্ছা, আজকে রাতে যারা শবে বরাতের রাতে গুনাহ মাপ পাওয়ার উদ্দেশ্যে মসজিদে অলরেডি চলে গেছে। ঢাকা শহরে অনেক মসজিদে মাগরিবের পর থেকে মসজিদে লোক ভরা। যে এলাকায় আমাদের সুন্নি ভাইদের পদচারণা বেশি, মাজারপন্থী ভাইদের পদচারণা বেশি, ওই এলাকার মসজিদে আজকে ভিড় তুলনামূলকভাবে
বেশি, কারণ তারা শবে বরাতকে খুব গুরুত্ব দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে সমস্ত ভাইয়েরা মাজারপন্থী আছেন, গরম সুন্নি আছে, তাদের কলবে যে শিরিক আছে, আজকে রাতে মাগরিবের সময় তাওবা কইরা শিরিকগুলা কলব থেকে ফালাইয়া দিয়া ভালো মুসলমান হইয়া তারা কি মসজিদে ঢুকছে, না শিরিক কলবে আছে? তো কলবে শিরিক লইয়া ইবাদত করলে লাভটা কি? মুশরিককে আজকে রাতেও আল্লাহ ক্ষমা করবে না। ও দোস্ত, রাসূল গায়েব জানে, পীর সাহেব গায়েব জানে, এমন আকীদা রাখে এমন আলেম ওলামা আছে না নাই? অথচ গায়েবের মালিক একমাত্র কে? ওই বেড়াও তো আজকে সবে বরাতের রাতে মসজিদে ঢুকছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ কয় গায়েবের মালিক আমি, এটারে অন্যকে কেন দিলি? এটাতে অন্যকে শামিল করার নামই তো হলো শিরিক। তো শিরিক কলবে থাকলে সবে বরাত ক্ষমা। আমার বন্ধু, আইনের মালিক কে? যারা জানেন তারা বলুন, আইন বানাবে কে? হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এই দেশের নেতারা অনেকে বোঝে নাই, আলেম ওলামারা বোঝে। যারা একবারে ভণ্ড আলেম বলি তারাও কিন্তু বোঝে, কারণ তারা কোরআন পড়ছে। প্রশ্ন হলো, ভণ্ডামি কেন করে? ভণ্ডামি করে দুনিয়ার লোভে, শুধুমাত্র কিছু পয়সা কামানোর জন্য, অথবা নেতাদের একটু হাদিয়া তোপা পাওয়ার জন্য, সুনজর পাওয়ার জন্য আলেম হওয়ার পরও ভণ্ডদের সাথে হাত মিলায়। শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চে নাস্তিকদের সাথে হাত মিলাইছে, এমন আলেমও আছে না নাই? আইনের মালিক যে আল্লাহ, এটা সব আলেম জানে। জানার কারণ হলো আল্লাহর কোরআন তারা পড়েছে। কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আরেক আয়াতে আছে আরো খোলামেলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলা অর্থ হলো, সাবধান শোনো, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। এখন আমরা মসজিদে যখন ঢুকি, তখন ঢুকতে এবং বের হতে মাঝখানে যা সময় যায়, আমরা পাবলিকের আইন মানি না, আল্লাহর আইন। মসজিদের সভাপতির আইনে মসজিদ চলে, সেক্রেটারির আইনে চলে। ইমাম যদি মাগরিবে 2 রাকাত পরে সালাম ফিরায়, আরেক রাকাতের কথা মনে নাই, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? বুঝাইয়া দেব, ইমাম সাহেব আপনার আইনও মসজিদ চলবে। বাবা ইমাম হয়, ছেলে মুক্তাদি, ভুল করেছে নামাজে, ছেলে লোকমা দিয়া দিছে। পীর ইমাম, তার মুরিদ মুক্তাদি, জোহরের নামাজের 2 রাকাত পরে পীর সাহেব হুজুর ভুলে বসতে মনে নাই, খাড়ায় গেছে, পিছন দিয়া সব মুসল্লি মুরিদেরা লোকমা মেরা দিবে। কারণ আমার রাসূল 2 রাকাত পরে বসে আত্তাহিয়াতু পড়ছে। পীর সাহেব হুজুর আপনার ভুল হয়েছে, আপনার সাথে আমরা আর নাই, তাই পিছন দিয়া লোকমা মেরা দিলাম। আল্লাহ রাসূল 3 রাকাতের মাগরিব পড়ছে, বাবা আপনি 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, আমি ছেলে হইয়া আপনার সাথে একমত না, তাই লোকমা মাইরা দিলাম, বুঝাইয়া দিলাম আমি আল্লাহ এবং রাসূলের বাহিরে কারো আইন মানি না। এবার বলুন তো, যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে রাষ্ট্র চলা দরকার আছে না নাই? কিন্তু রাষ্ট্রটা আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। দুজনরে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদা পাবে শুধু কে? তো দুজনের আইন মানলেও শিরিক হয়, কারণ আইন হবে শুধু কার? যারা আল্লাহর আইন মাইনা দেশ চালায় না, দেশ চলক তা পছন্দ করে না, আজকে রাতে তারাও তো মসজিদে যাবে, কিন্তু অন্তরে শিরিক আছে, আজকে তাদেরকেও ক্ষমা করা হবে না। তো বাংলাদেশের লোকদের অবস্থা কি হয়েছে জানেননি? তারা মসজিদে গেছে, সময়ও গেছে, কিন্তু অবস্থা হলো ঢোকার আগে যা, ঢোকার পরে তা, বাই হয়েছে যখন তখনও ঠিক আছে। এবার আসেন একটু হুজুরদের কাছে। এতক্ষণ হুজুরদের বাদ দিছিলাম, কিন্তু হুজুররা তো জানে শিরিক করে না, হুজুররা কম করে, আলহামদুলিল্লাহ, আপনারাও করবেন না। এবার আসেন যাদের অন্তরের মাঝে বিদ্বেষ আছে, অন্যের প্রতি বিদ্বেষ, ঘৃণা, আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। এখন হিংসা বাংলাদেশের হুজুরদের ভিতরে সবচেয়ে।
যেটা আমার স্টাডি আর কি। হুজুর আমার মাফ করে দিয়ে, আমিও তো একজন হুজুর, দেখি আর কি এই হুজুর এই হুজুরে সহ্য করে না, এই ফির ওই ফিরে সহ্য করে না, অমুক হুজুরের ওয়াজে কেন গেছ, মাদ্রাসার নাম কাটটা দে এমন মাদ্রাসা। হুজুরের টুপি দেখা কয়, ও লম্বা টুপি, এ হুজুর আমাদের হুজুর না। এ হুজুর টুপি দেখা কয় এটা মনে গরম সুন্নি, পাস করলি দেখা কয় হুজুরের ওয়াজ শুনবো না, এটা ওয়াহাবি। জামার কলার দেখা কয় বুঝছি এটা সসিনাপন্থী না, কারণ সসিনার মুরিদ হইলে গন্ডিওয়ালা জামা হইতো, তাহলে বোঝা গেল এটা আমরা দলের না। এখন জামা কানিসিরা দেখা, গোল জামা দেখা, উঁচু টুপি দেখা, পাসকল্লি দেখা, পাগড়ির কালার দেখা আমরা আজকে আলেম চিনি, হুজুর চিনি, ভালোবাসা দেই। আমার দলের না হলে ভালোবাসা নাই, বরং অন্যের প্রতি তোমার বিদ্বেষ, হিংসা, নাম শুনলে চেহারা কালো কইরা ফেলে, এমন আলেমও আছে না নাই? কালকা দুপুরে এক কওমি মাদ্রাসা আমার ছিল, আলোচনা ছিল, হোসেনপুর, কিশোরগঞ্জ। মোহতামেম সাহেব বললেন যে হুজুর আপনি আলিয়ার ছাত্র, আলিয়ায় পড়ান এটা আমরা জানি, কিন্তু আপনারে কওমি মাদ্রাসায় পড়ো কেন দাওয়াত দিয়ে জানেন? আমি মোহতামিম মাদ্রাসা দাওয়াত দেওয়ার কারণ হলো আপনার মুখ থেকে আমরা হক কথাগুলো শুনতে চাই এবং শুনি। আপনি কোনো লাইন টানেন না, কোরআন হাদিসে যেটা আছে আপনি সেটা বলেন এবং নির্দ্বিধায় বলেন, এজন্য আপনাকে আমরা ভালোবাসি। আমি বললাম ভাই বুকে আইয়েন, বুকে আইয়েন, কারণ আমি আলিয়া, আপনি কওমি, আমরা বিভেদ করতে চাই না। কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক কিনা? গতকালকে কথা বললাম, গত দুপুরে, রাতে মাহফিল ছিল কালীগঞ্জ গাজীপুর, দুপুরে ছিল কিশোরগঞ্জের হোসেনপুর। আমার দোস্ত, আমাদের আচরণ হবে মুসলমান মুসলমান বন্ধু, ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমার রাসূল বলেছে। আর আল্লাহ কি বলেছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার আল্লাহ কয় মুমিনরা তো পরস্পর ভাই। তা আপনি যদি আমাকে মুমিন মনে করেন আর আপনি আমার সাথে বিদ্বেষ রাখেন, এই বিদ্বেষ লইয়া মসজিদে যাবেন, পাগড়ি আছে, টুপি আছে, তাহাজ্জুদ আছে, জিকির আজকার আছে, কলবে আছে বিদ্বেষ, আল্লাহ বলে এই বরকতের রাতেও তোরে আমি ক্ষমা করব না। আমাদের কঠোরতা থাকবে কাফেরদের জন্য, ভালোবাসা থাকবে মুমিনের জন্য, ঠিক কি না? হ্যাঁ, আপনার টুপি একরকম, আমার টুপি একরকম, আপনার পাঞ্জাবি একরকম, আমার পাঞ্জাবি আরেক রকম, এগুলো অসুবিধা নাই। কারণ যারা ওমানে থাকেন, ওমানে যারা থাকে, ওমানের যত হাজি বক্কায় আসে, ওমানে যারা চাকরি করে, সেখানকার 100-র মাঝে 95 কেন 98, 99% লোক আমাদের এই টুপিগুলা পরে। ওরা উঁচু টুপি সবাই পরে। পাকিস্তানের কিছু অঞ্চল আছে দেখবেন তারা টুপি পরে, এখান দিয়া কপালে কাটা। যারা পাকিস্তানের হুজুর আছে তারা অধিকাংশ দেখবেন কানিসিরা, তারা কাবলি টাইপের জামা পরে। আফ্রিকায় যে আলেমরা আছে সব আলেম টুপি পরে, আরো উঁচু, মাঝখানে এরকম ভাঙ্গা এরকম করে রাখে। পৃথিবীর এক এক দেশে পোশাকের এক এক কালচার, মাথা ঢেকে রাখা সুন্নাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান কাপড় দিয়া মাথা ঢেকে রাখতেন। মাথার মাঝে তৈল দেওয়ার কারণে সাহাবী বলেন যে চুলের সাথে কাপড়টা লেপ্টে থাকতো। মাঝে মাঝে টুপি পরেছেন, সেটাও হাদিসে আছে। তাহলে মাথা ঢেকে রাখা এটা রাসূলের সুন্নাহ। হতে পারে 5 কল্লি, হতে পারে 1 কল্লি, হতে পারে একটু উঁচু, হতে পারে, অসুবিধা নাই। টুপি দেখা অন্য মুসলমানকে দুশ্মনী করো না, ঠিক কি না? মাথা ডাকছে, এই তো সুন্নাহ হয়ে। আমার নিজের ছেলে 5 কল্লি টুপি পরে, কিন্তু আমি জীবনে 5 কল্লি মাথা দেই নাই। 2-1 বার দিছি চাকরির ইন্টারভিউ দিতে যাইয়া। কারণ এমন জায়গায় ইন্টারভিউ, আমি আগে খবর নিছি যে বড় টুপি দেখলে ইন্টারভিউ নিব না। জুমা পড়াইতে ঢাকা শহরে চাকরি নিছি নতুন, তখন এই সরকারি বেতন যা পাই 4300 টাকা স্কেল ছিল তখন লেকচারারের। তো ভাবলাম যে একটা মসজিদে যদি ক্ষতি হইতে পারি তাহলে সেখানে থাকার জন্য একটা রেসিডেন্সিয়াল ব্যবস্থা পাবো, আর হাদিয়া যা দিল কমপক্ষে একটু ভালো থাকবো। তো এখন ইন্টারভিউ দিতে যাব, ওই মসজিদের শুনি ইন্টারভিউ বোর্ডে যারা আছে সব কওমি মাদ্রাসার আলেম। তখন মনে মনে ভাবলাম এই টুপি দেখলে শুরুতে আউট। তখন আমি টুপি এটা কিনা 5 করলি, তারপরে মাথা দিয়ে ইন্টারভিউ বোর্ডে গেছি। আচ্ছা, কিন্তু আমার ছেলে 5 করলি পরে,
আমি তো আমার ছেলেকে বলিনি পাস করলি কেন পড়ো, আল্লাহর কসম তা নিয়ে অন্তরে কোনো কোনো কথাই নাই, অন্তরে কোনো প্রশ্নও নাই। পড়ুক, পাস করলি পড়ুক, এক করলি পড়ুক, টুপি মাথায় দেখ। এই লম্বা পাঞ্জাবি আমি পড়ি, কামিল থেকে শুরু করছি এখন পর্যন্ত পড়ি। কামিলের আগে কানিসিরা পাঞ্জাবি পড়ছি। আমাদের ছাত্ররা কতজন কানিসিরা পড়ে, কোনোদিন বলি না কানিসিরা কেন পড়ো, আরে পড়। ইসলাম তো বলেনি যে পাঞ্জাবি লম্বা হওয়া লাগবে। আমেরিকায় গিয়েছি, বহির্বিশ্বের কত দেশে গেছি, শার্ট প্যান্ট পরে ইমামতি করছে। মিশরে আমি দেখলাম এক আল্লাহর বান্দা শুট পইরা আজান দিল। শুট পইরা আজান দেওয়ার পরে আমি ভাবছি আজান দিচ্ছে, দেখ মুয়াজ্জিন হয়তো শুট টুট পরে। তার পিছনে গিয়ে দাঁড়ালাম। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কায়রো শহরে বিশাল মসজিদ, ওই মসজিদে জোহর পড়লাম। তো আজান দিচ্ছে দেখলাম শুট পরে একজন লোক। তো আজানের পরে এবার সুন্নাহ টুন্না পরে বসে আছি। ওমা দেখি যে বেটা আজান দিছে এই বেটা ইমামের জায়গায় গিয়ে খাড়াইছে। তো খাড়াইয়া মাইকটা টাইনা আনতেছে, লম্বা ডান্ডা মাইকের আনছে, আইনা সামনে দিছে, সামনে দিয়ে একামত দিতেছে। তো আমি ভাবছি শুটওয়ালা মুয়াজ্জিন তো একামত দেখ, একামত দিয়া নিজে আল্লাহু আকবার। তখন আমি বুঝি আর এই বেটা তো নিজে ইমামও, আলাদা মুয়াজ্জিন নাই। হতে পারে সেদিন মুয়াজ্জিন ছুটিতে, শুট পরে ইমামতি করতেছে, কারো কোনো প্রশ্ন নাই, কোনো টেনশন নাই, সবাই নামাজ পড়লো। আর বাংলাদেশে হইলে টাইনা নিচে নামাই দিত। এই দেশের লোকেরা ঘৃণা অন্তরে লালন করে এত জঘন্য। আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, মানুষের নাকি কলবের ওজন হয় স্বাভাবিকত 250 গ্রাম। তা আমি কই যে কলবের ওজন 250 গ্রাম যদি হয়, অনেক লোক আছে ওরা 200 গ্রামই হিংসা, কলব মনে আর 50 গ্রাম। কলব ভাইর করে যদি ভালো করে দোয়া মোছা দেয় 200 গ্রাম যাইব গা পানির লগে। আচ্ছা বন্ধুগণ, আপনাদের কাছে এবার মূল মেসেজ করে প্রশ্ন করি, যারা এত হিংসা অন্তরে রাখেন অন্যের জন্য, আজকে রাতে ক্ষমা পাবেন? ও দোস্ত, আজকে রাতে মসজিদে গিয়ে বসে থাকা জরুরি ছিল না, এই 2টা গুণ বর্জন করা জরুরি, ঠিক কি না? হ্যাঁ, আমরা রাতের বেলা ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সহিহ হাদিস শুনুন। প্রিয় নবীজি বললেন, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়ামদি সুলুসুল লাইল আল আউয়াল। প্রিয় নবীজি বলছেন, রাতের যখন 3 ভাগের প্রথম ভাগ চলে যায়, আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমানে আরশে আজিম থেকে নেমে আসে। ইয়ানজিলুল্লাহ, আল্লাহ অবতীর্ণ হয়, ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে। আরেকটি হাদিসে পাওয়া যায়, রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে শেষ ভাগে আল্লাহ নেমে আসে। প্রতি রাতে এসে আল্লাহ তাআলা মানুষকে ডাকে, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকহু, হাল মিন মুবতালান ফাওয়াফি, হাল মিন সাইলিন ফাউতিয়াহু। ভিন্ন শব্দ হাদিস আছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহ এসে ডাকে, কে আসো? গুনাহ করে বসে আসো? আমি আল্লাহ দুনিয়ার আকাশে এসেছি, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ও দোস্ত, আল্লাহর মতো কেউ গাফফার নাই। আমার ছাত্র যদি আমার সাথে বেয়াদবি করে, আমি তার উপর রাগ করে থাকবো, অভিমান করে থাকবো। ছাত্র আমারে দেখে চলে যায়, সালাম দেয় না, আমার রাগ আরো বেড়ে যাবে। আমি কোনোদিন বলবো না ও ছাত্র আইসা আমার কাছে মাপসা। আমি কোনোদিন বলবো না মায়ের সাথে সন্তান রাগ করেছে, মা অভিমান করে আছে, মা রাগ করে আছে। কোনোদিন মা বলবে না আমার মাপসা। বাবার সাথে বেয়াদবি করে দেখবেন, বাবাও রাগ করে থাকবে, কোনোদিন বাবা বলবে না আমার কাছে মাপসা। কিন্তু আমার আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, গুনাহ করে, আল্লাহ প্রতি রাতে এসে এসে কয় আমার কাছে মাপ চা, আমি ক্ষমা করতে এসেছি। আচ্ছা, আমাদের সবার মা বাবা আছে না? আপনজন আছে তো, মুরব্বী তো আছে, হয়তো কারো মা বাবা মারা গেছে। আচ্ছা, আপনি বেয়াদবি করে দেখেন, কোনোদিন কইব আমার কাছে মাপসা? বলবে না। কিন্তু আল্লাহ এত দয়াবান, প্রতি রাতে সে কয়, কে আসো? ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি।
রিজিকের অভাব কার আছে, আমি রিজিক দিতে এসেছি। কার অসুস্থতা আছে, আমি সুস্থ করতে এসেছি। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কার কি দরকার বলো, মেয়ে বিয়ে হয় না, আল্লাহ আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ছেলে বিদেশ যাবে, ভিসা হয় না, বলো আল্লাহ আমার ছেলের ভিসার ব্যবস্থা করে দাও। রিজিকের অভাব লেগেছে, ঋণ হয়ে গেছে, পরিশোধ করার ব্যবস্থা নাই, বলো বলো কি চাও বলো, আমি আল্লাহ দেয়ার জন্য হাজির হয়ে গেছি। এই হাদিসটা মুসলিমে আসছে, সহিহ। যারা আপনারা এই হাদিস বুঝছেন তাদের কাছে এবার একটা প্রশ্ন করব, প্রতি রাতে যদি আল্লাহ আসে, শবে বরাতের রাতে কি আসে না? আজকে রাতে কি আসবে না? তাহলে জয়ীফ হাদিস আছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একসাথে নিয়ে ঘুমাইছিলেন একই বিছানায়। রাতের কিছু অংশ যাওয়ার পরে হযরত আয়েশা বলেন, আমি দেখি আমার রাসূল আমার বিছানায় নাই। আমি ভাবলাম হতে পারে তিনি অন্য কোন স্ত্রীর হুজরায় গিয়েছেন। রাসূলের স্ত্রী তো ছিল একসাথে 9 জন, বিয়ে করেছিলেন 11টি, দুজন ইন্তেকাল করেছে, বাকি 9 জন আছেন। নবীর জন্য এটা জায়েজ ছিল, উম্মতের জন্য একসাথে সর্বোচ্চ জায়েজ কয়জন? যদি আদালত করতে না পারেন তাহলে কয়জন? ইয়েস, 4 জনের ওয়াজ হই নাই, কিন্তু বাড়ি যাইয়া বউরে দমক মারেন না যে হুজুর কিন্তু আজকে কইছে 4 পর্যন্ত আসি আমি। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একে সন্তুষ্ট থাকো। বাংলাদেশের জালেম স্বামী আছে, ওই জালেমদের কারণে আমরা হুজুররা বিপদে আছি, চাইলেও দ্বিতীয় বিয়ে করতে পারি না। কারণ অনেক হুজুরের তো সামর্থ্য আছে, অনেক ব্যবসায়ীর সামর্থ্য আছে, 2টা 3টা বাড়ির মালিক চাইলে আরেকটা বিয়ে করতে পারতো, যদি আরেকটা করতো, 3টা করতো, 4টা করতো, তাহলে পরনারীর প্রতি আর চোখ যাইতো না, জেনা করার প্রয়োজন হতো না। কিন্তু এক বউ সন্তুষ্ট থাকো, এই জন্য বাংলাদেশে বড় লোকদের মাঝে জেনাকারীর অভাব নাই। বাংলাদেশের এক ভাই দুবাইতে থাকে, বাংলাদেশে মানে আমাদের কুমিল্লার সন্তান। আজকে RTV একটা প্রোগ্রাম করতে গেলাম, আপনাদের এখানে আসার আগ দিয়ে একটি প্রোগ্রাম রেকর্ড করে আসছি। কালকে মাগরিবের সময় প্রশ্ন উত্তর পর্ব, আগামী দিন মাগরিবের টাইমে যাবে, তাই রেকর্ড দিয়ে আসছি। ওখানে উপস্থাপক আমাকে কানে কানে বলল, কয়দিন আগে দুবাই থেকে ঘুরে আসছে। তা আমিও রমাদানের 14 তারিখ দুবাই যাওয়ার আশা করছি, যদি ভিসা দেয়। তারপরে সেখান দিয়ে একটু ওমরায় কথা প্রসঙ্গে বলল যে আমাদের এক ভাই আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক সেখানে। বলল যে হুজুর, ওই ভাই বলতেছে দুবাইতে ঈমান নিয়ে থাকা হাতের তালুতে আগুনের কয়লা রাখা আরো কঠিন। আমি বললাম কেন? কই জেনা ব্যভিচারের আড্ডাখানা, দুবাইটাকে পতিতালয় বললে ভুল হবে না, এত নিকৃষ্ট জায়গা। বলল মেয়েদের পোশাক দেখলে আপনি বুঝবেন না এটা ইউরোপ না আমেরিকা, এত খারাপ, এত জেনা, এত ব্যভিচার। তখন বলল সে ভাই কয়দিন আগে দ্বিতীয় বিয়ে করছে। তিনি আমাকে বললেন যে হুজুর ঈমান নিয়ে থাকা কঠিন, এই জন্য আরেকটা বিয়ে করছি। আমি বললাম ইসলাম যেহেতু অনুমতি দিছে, আরেকটা কেন? চাইলে আদালত যদি করতে পারে 4টা করুক। বাংলাদেশে জেনা ব্যভিচারের অভাব নাই, দ্বিতীয় বিয়ে কেন করতে পারে না মানুষ? কিছু জালেম স্বামীর কারণে। যারা দ্বিতীয় বিয়ে করছে অধিকাংশ আগের বউর খবর নেয় না, পরের বউটা পাইয়া আগের সংসারের ফোলা মাইয়ার পর্যন্ত খবর নেয়। নতুন একটা পাইছে, নতুনটা চামড়া তো একটু টাইট, বয়স কম, আগেরটা 3 সন্তানের মা, চামড়া তো আগের মতো টাইট নেই, শরীরের সৌন্দর্য আগের মতো নাই। তাই এখন ওই বউর দিকে ফিরে তাকায় না, ও বউর হক দেয় না, পরিবারের খবর নেয় না। দ্বিতীয় বউ পাইয়া এই বউর প্রতি এত আসক্ত হয়েছে, ওখানে টেলিফোন পর্যন্ত করে না। অপেক্ষা কর, তুই জালেম, তোর কারণ ইসলামের সৌন্দর্য নষ্ট হয়েছে। কাফেররা প্রশ্ন তোলে, হুজুররা বেশি বিয়ে করবে কেন, মুসলমান বেশি বিয়ে করবে কেন, তাদের নবী বেশি বিয়ে করছে কেন? যদি তারা দেখতো মুসলমানরা 2 বিয়ে 3 বিয়ে করার পরও কারো হক নষ্ট করে না, সবাইকে সুন্দর চালায়, তখন সমাজে জেনা কমতো, বিয়ে আরো বেড়ে যেত। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি একাধিক স্ত্রীর অধিকারী হবে, একাধিক বিয়ে করবে, সবার সাথে সমান আচরণ করবে না, জা ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু সাকিত,
তার দেহের একটা অংশ থাকবে না আল্লাহর সামনে যখন হাজির হবে কিয়ামতের দিন। কোন প্রসঙ্গ থেকে জেনে আসছিলাম এখানে মনে করে দেন একটু। ও আয়েশার ঘরে। শুকরান, জাযাকুমুল্লাহ। মা আয়েশা ভাবছেন আমার স্বামীর তো আরো স্ত্রী আছে, হয়তো আমার পাশ থেকে উঠে অন্য কোন স্ত্রীর হুজরায় গিয়েছে। পরক্ষণে মা আয়েশা আবার চিন্তা করেন, আরে আমার রাসূলের তো দুশমনেরও অভাব। মদিনায় ইহুদি আছে, মদিনায় ইহুদি আসেনি? বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা, ইহুদির বড় বড় 3টা গোত্র। আবার কে কোন দিক দিয়ে আমার নবীর শত্রুতা করে। কারণ আজকের যুগে যেমন টয়লেট, পায়খানা, প্রস্রাবখানা ঘরের মাঝে এখন আমরা বিল্ডিং এর ভিতরে বানাইয়া রাখি, আজ থেকে 50 বছর 30 বছর আগেও তো ঘরের ভিতরে টয়লেটের সিস্টেম ছিল না। আমার রাসূল হয়তো প্রস্রাব করতে বাহিরে গেছে, টয়লেট করতে গেছে, আবার কোন জালেম কোন দুশ্মনী করে। এই জন্য মা আয়েশা বলেন, আমি আমার বিছনা থেকে উঠে গেলাম, আমি রাসূলুল্লাহকে একটু খুঁজতেছি। এদিক সেদিক তাকাইতে তাকাইতে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি বাকি নামক গোরস্থানে আমার রাসূল 2 হাত উপরের দিকে তুলে, মাথাটা আল্লাহর দিকে তুলে তিনি দোয়া করছে কবরস্থানে দাঁড়াইয়া। আমি বললাম, হে নবী, আমি তো ধারণা করছি ইন্নাকা তাইতা ইলা বাদি নিসাইক, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর ঘরে গেছেন। রাসূল বলে, আয়েশা না, আজকে রাত বড় দামি রাত, আল্লাহ এই রাতে তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেবে। এই রাসূলুল্লাহ বলতে থাকলেন। আমার বন্ধু, কিন্তু মা আয়েশাকে রাসূল বলে নাই তুমিও জেগে থাকো, তুমিও আমার মতো ইবাদত করো। এতে বোঝা যায় এই রাতে সবাই মিলে ইবাদত করার জন্য কোনো নির্ধারিত হাদিস। এই হাদিসটা দুর্বল। রাসূল বললেন যে আজকে রাতে আল্লাহ ক্ষমা করবে, আজকে রাতে আল্লাহ ডেকে ডেকে বলবে মানুষকে ক্ষমা চাও, ক্ষমা চাও। এই হাদিসটা তো আছে, তবে এটা জয়ীফ। কিন্তু কিছুক্ষণ আগে যেটা শুনাইছি, প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আছে, এটা জয়ীফ না সহিহ? এখন বন্ধু, আল্লাহ কখন আসে এবার কান খুলে শুনুন। এক হাদিসে আছে প্রথম অংশ গেলে, আর এক হাদিসে আছে প্রথম 2 অংশ গেলে শেষ অংশে। আমি কিছুক্ষণ আগে এখানে বসে বসা এই হাদিসটা বলবো, মাথায় তো আছে, তাই হিসাব করছি আজকের রাত কয় ঘন্টা লম্বা। আজকের রাত হলো 12.5 ঘন্টা, কয়েক মিনিট কম বেশি। কারণ সূর্য ডুবছে 6টার কাছাকাছি, আর সূর্য উঠবে 6:30টায়, নাকি জানেন তো? এখন সূর্য কত? 29, 28 বা 29 উঠবে, 25 না? হ্যাঁ, তাইলে এই যে 12.5 ঘন্টা। এবার 12.5 ঘন্টার আপনি 3 দিয়া ভাগ দেন, তাহলে 3 ভাগ 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4। তাহলে যদি আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন, তাহলে 10টা বাজ, যখন 10টা বাজবে তখন আসবেন, এর আগে নয়। অথচ বাংলাদেশের গ্রামের মসজিদগুলাতে 10টা পর্যন্ত আজকে ক্লোজ। হুজুর 9:30টার দিকে মোনাজাত দিয়া দেন, দোয়া টোয়া যা করছেন, হালুয়া রুটি দিয়া দেন, জিলাপি খাইয়া ঘুমাইয়া থাকি। তো আল্লাহ তাআলা 12টা বাজে আইসা কইব, এই মিয়া কে আসো হাত তোলো, এ তো ঘুমাই রইল। এ হলো প্রথম অংশের হাদিস। আর যদি পরের অংশ আছে যে প্রথম 2 ভাগ গেলে আইয়ে, তাহলে প্রথম 2 ভাগ যাওয়ার পরে যদি আসে, তাহলে 4 দুগুণা 8 ঘন্টা। 8 ঘন্টা মানে 12টা, 12টা নয় 2টা। তাহলে 2টা বাজে আল্লাহ দুনিয়ার আকাশে আসবে, এসে এসে বলবে, কে আছো ক্ষমা চাও, কে আছো রিজিক চাও। আর বাংলাদেশে গ্রামে গঞ্জে 2টার পরে কয়টা মসজিদ খোলা? তো সবাই যাইয়া নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, মনে মনে ভাবতাছে সব গুনাহ মাপ লইয়া লইছি, সব যা আল্লাহ দেয়া দিয়ে দিছে, অথচ আল্লাহ তো আইছে 2টার পরে। এই জন্য সহিহ হাদিস আমল করতে যদি হয়, আমরাও রাতের শেষাংশে জাগার অভ্যাস করা দরকার, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, চেষ্টা করো তখন ডাকো, এবং এই অভ্যাসটা প্রতি রাতে করুন। আমার প্রিয় ভাইরা, এই শবে বরাতের কথা কোরআনের কোথাও কিন্তু নাই। যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের দলিল দিয়া কিছু কিছু আলেম বলে এই আয়াত দিয়া নাকি শবে বরাত বোঝানো হয়েছে। এটা একবারে কোরআনের উল্টা, কারণ কোরআন নাজিল শবে বরাতে না, কোরআন নাজিল শবে কদর হয়েছে। তবে এ বিষয়ে একজন আলেমের কথা পাওয়া যায়, হযরত ইকরামা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি খাদেম ছিলেন।
উনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। হযরত ইকরামা বলল কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, আমার আল্লাহ কয় না রমাদান মাসে। আমার আল্লাহর কথা ঠিক না ইকরামার কথা ঠিক? আল্লাহর কথা রাসূলের কথার বাহিরে গেলে আবু বকরের কথাও তো দাম নাই, ওমরের কথারও দাম নাই, ওসমানের কথারও দাম নাই, আলীর কথারও দাম নাই, কোন সাহাবীর কথা দাম নাই। ইকরামা তো সাহাবী না। আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে যতক্ষণ, অন্যের কথা ততক্ষণ গ্রহণযোগ্য, মিলবে না এটার কোনো মূল্য আর। আমার প্রিয় ভাইরা, আবার বলছি, হযরত আবু বকর সিদ্দিকের কথা যদি আল্লাহর সাথে না মিলে, রাসূলের সাথে না মিলে, গ্রহণ করা হবে? তার প্রমাণ হযরত ওমরের বক্তব্য শুনুন এবার। আবু বকর যখন খলিফা হলেন, কয়দিন পরে একদল লোক যাকাত দিত স্বীকার করে বসলো। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, তলোয়ার হাতে নাও, যুদ্ধ চালায়া যাও। যারা যাকাত দেবে না তাদেরকে আমি আবু বকর ছাড় দিতে রাজি নই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দৌড়ে আসলেন, এসে বলছে আবু বকর সিদ্দিক খলিফা, আপনি যুদ্ধ করবেন কাদের সাথে? ওই লোকেরা যাকাত দেবে না বটে, কিন্তু তারা তো কেউ কালেমাও স্বীকার করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, রোজাও ছেড়ে দেয় নাই, হজও ছেড়ে দেয় নাই। এখন যাকাত দেবে না, মুসলমানের সাথে কিসের যুদ্ধ করবেন? আয়েশা হযরত ওমর বলল যুদ্ধ করবেন না, কারণ তিনি ভাবছেন যেই বেটা মুমিন তার সাথে যুদ্ধ করা কি জায়েজ? এই হাদিসের প্রথম অংশ প্রমাণ করে আবু বকরের কথাটাকে হযরত ওমর ভেবেছেন এটা কোরআন সুন্নাহর সাথে মিলে না, তাই তিনি বাধা দিলেন। এতে প্রমাণিত হয় আল্লাহ এবং রাসূলের সাথে কারো কথা না মিললে বাধা দেওয়ার অধিকার। এবার আবু বকর কি বললেন শোনেন। আবু বকর বলছেন, ওমর আপনি বোঝেন নাই, ওই লোকগুলো যাকাত অস্বীকার করার কারণে এদের কালেমাই নাই, ঈমানই নাই। কারণ যাকাত ফরজ করছে কে? আল্লাহর ফরজ অস্বীকার করলে ঈমান থাকে কেমনে? যেমন কাদিয়ানি নামাজ আছে না নাই? কাদিয়ানিদের রোজা আছে না নাই? কিন্তু ঈমান আছে, কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী। আল্লাহর কোরআনের আয়াত না মানলে ঈমান থাকে কেমনে? আবু বকর ওমরকে বুঝাইয়া দিলেন, না না তারা আসলে মুমিনই না। আমি কি করব? জিহাদ করব, নিশ্চয় জিহাদ করব। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল ওয়ালাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। ইসলামের এগুলো মূলনীতি। আলেম ওলামা ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দেশে তো আবেগে চলছে কত কিছু। ওমর বললেন যে না, যুদ্ধ চলবে না। আবু বকর বলে যুদ্ধ চলবে। এক সাহাবী আরেক সাহাবীকে মানা, তার অনুসরণ করা যদি ইসলাম হতো, কোরআন হাদিস না মানলেও, অথবা কোরআন হাদিসের জায়গায় কোরআন হাদিস, কোরআন যেমন মানবো হাদিস যেমন মানবো, এক সাহাবী আরেক সাহাবীকে এরকম মানবো, তাহলে আবু বকর যা বলতো ওমর বিরোধিতা করে কোন সুযোগে? সুযোগে তো নাই। কিন্তু ওমর তো বিরোধিতা করলেন, সহিহ বুখারীর riwayat। এবার আবু বকর বুঝাচ্ছে, শুনুন, রাসূলের ইসলামের মাঝে নামাজ এবং যাকাত একসাথে। কোরআন পড়ুন, দেখবেন যেখানে নামাজের কথা তারপরেই যাকাত আছে না নাই? মুসসালাওয়াতুজ যাকাত ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। এইভাবে আপনি পাবেন নামাজ যাকাত একসাথে। আবু বকর বলছে, যারা নামাজকে রাখবে যাকাতকে বাদ দেবে, এ তাপরেখা সৃষ্টি করবে, আমি আবু বকর জিহাদ করব। কারণ তারা আজকের যাকাত স্বীকার করছে, পরশুদিন নামাজ স্বীকার। এরপরে আবার আবু বকর সিদ্দিক ওমরকে আরো বুঝাচ্ছে যে আমার সিদ্ধান্তের আপনি বিরোধিতা করবেন না। কারণ শোনেন, ওয়ালাউ মানাউনি ইয়াকালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমি যখন যুদ্ধ করব, এই মেসেজ তারা শুনবে, শুনে তারা ভয় পেয়ে যেতে পারে,
ভয়ে পেয়ে তারা আমার কাছে প্রস্তাব পাঠাবে, আবু বকর আপনি আমাদের সাথে যুদ্ধ করেন না, আমরা যাকাত দিতে রাজি। তবে রাসূলের যুগে আমরা যাকাতের ওট দিতাম, সাথে ওটের রশি দিতাম। যারা যাকাত বিভাগের কর্মচারী রশি টাইনা টাইনা মদিনায় চলে যেত, এবার আমরা আপনাকে ওট দেব কিন্তু রশি দেব না। আবু বকর বলে, রশি না দিলে আমি রশির জন্য জিহাদ করব, যুদ্ধ করব। রাসূলের ইসলামে কোনো হেরফের আবু বকর মানবে না। ফারুক আজম ওমর একদিন তিনি জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝে তিনি বলে ফেললেন, ও মেয়ের বাবারা, তোমরা মেয়ে বিয়ে দিতে গিয়ে মোহর বেশি চাও কেন? মোহর নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এটা করবা না। আমাদের দেশেও কিন্তু এটা শুরু হয়েছে। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দিতে 5 লাখ টাকা চায়, এই এলাকায় আসেনি? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখের নিচে না। আর মেয়ে যদি বিসিএস ক্যাডার হয় তাহলে যে কত চাইব, মাইয়ার বাবা চিন্তা আধা ঘন্টা হিডাই করে যে কয় লাখ মোহর ধরা যায়। শুধু মোহরের অঙ্কের কারণে বিয়ে করতে পারে না এমন যুবক আছে না নাই? মোহর নির্ধারণ করতে যায় বিয়া ভাঙ্গা যায় এমন ঘটনা আছে কিনা? বাড়াবাড়ি করবেন না। যৌতুক যেমন হারাম, জুলুম করে মোহর ধরা এটা হারাম না বললো হারামের কাছাকাছি। কেন? কারণ যদি স্বামী মোহর দিতে না পারে আর মনে মনে ভাবে মোহর দেয়া লাগে না, হাদিসে পাওয়া যায় যে চিন্তা করবে মনে মনে মোহর দেব না, হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াবে। মান তাজাওয়াজা, এই বইটা আমার লেখা, ব্যক্তি ও পরিবার নিয়ে। এগুলোর মাঝে দলিল এনেছি ভরা ভরা। মান তাজাওয়াজা বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জানিন। সব কথা তো আর দলিল দিলে কথা আগানো যায় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। প্রিয় নবীজি বলছেন, বিয়া করছো 10 লাখ, লেখালান, ঠিক না? বেয়া লেখালান। বলা কয়, আব্বা 10 লাখ টাকা দেমু করতে, কারো দূর দেওয়ান লাগেনি, বেড়া চুপ করে থাকছে। মাইয়ার বাবা কয় 10 লাখ না হইলে দিব না। মাইয়াটা সুন্দর, পছন্দ হয়েছে। মাইয়া প্রাইমারি স্কুলের টিচার, মাসে 30,000 টাকা বেতন পাইব কয়দিন পরে। বেড়া চিনস নি? এটা হলো সোনার ডিম পাড়া। লেখালা তো ছেলে বাবার কথা শুনে মনে মনে বুঝে, তাহলে লেখলেই চলে, দেয়া লাগবে না। আমার রাসূল বলে, মান তাজাওয়াজা বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান। যে ব্যক্তি মোহর দেবে না এই চিন্তা রাইকা মোহর লেখে নির্ধারণ করে এবং মোহর দেয় না, সে জেনাকারের কাতারে দাঁড়াবে। ও মাইয়ার বাবা, তোমার মেয়ের হাজবেন্ডকে জেনাকারের কাতারে দাঁড় করাইও না। ও ফেনীর ভাইয়েরা, এটা কি ফেনী জেলা? তো আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি একটু বলুন তো, এই মেয়ের বাবা আপনি বলেন তো, যদি আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে বলতেন, বাজান তোমার কাছে মাইয়া বিয়ে দিব, আমার কলিজার টুকরে তো তোমার ঘরে দিয়ে দিব, আচ্ছা বাবা তুমি কও মোহর কত দিবা? আর ছেলে তখন চিন্তা করতো আমার সামর্থ্য কি আছে। আর ছেলে বলতো যে শ্বশুর আব্বা ঠিক আছে জান, আমি 1 লাখ দেবো, আমি 2 লাখ দেবো, আমি 50,000 দেবো। আর আপনি যদি বলতেন যে আলহামদুলিল্লাহ, তাহলে কি কেউ মোহর বাকি রাখতো? জেনাকারের কাতারে দাঁড়াইতো? তা আপনার বাড়াবাড়ির কারণে তো এটা হলো, তো এটা হারামের কাছাকাছি হয়ে গেল না? হারামের কাছাকাছি চলে যাচ্ছে। হযরত ওমর বলতেছে জুমার খুতবার সময়, এই মেয়ের বাবারা, মোহর বেশি নিয়ে বাড়াবাড়ি করো না। তোমাদের মেসেজ আমার কাছে আসে, বাড়াবাড়ি শুরু করেছো। আমি ওমর চাচ্ছি মোহরের একটা অঙ্ক আমি নির্ধারণ করে দেব, এর চেয়ে বেশি মোহর চাওয়া নিষেধ। আমি রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দেব। একজন মহিলা পিছনের কাতার থেকে খাড়াইয়া গেল। রাসূলুল্লাহর মসজিদে জুমার দিন পুরুষ যেমন যেত, মহিলারা যেত। যারা হজ উমরা করছেন তারা সাক্ষী দেবেন, এখনো মসজিদে নববীতে মহিলাদের আলাদা জায়গা আছে না নাই? আছে, আছে। কিন্তু বাংলাদেশে মহিলা মসজিদে ঢোকা নাকি নিষেধ।
এজন্য কিছু মসজিদে লেখা দেয় নারীর প্রবেশ জালেম কারে কয়। রাসূলুল্লাহর ইসলাম তুমি বিকৃত করার কে? আজকের দিন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো মসজিদে নববীতে আছে, মসজিদে হারামে মহিলার আলাদা জায়গা আছে। আর এই দেশের মসজিদগুলোতে মহিলাদের মানে ডিজালাও কোন মসজিদে জায়গা রাখে না, আস্তাগফিরুল্লাহ। যার কারণে আমরা যখন বেড়াইতে যাই বিভিন্ন জায়গায় বউ লইয়া, তখন আমরা নামাজ পড়ি, বউ বাইরে খাড়াই থাকে। আলেমুল আমাদের বউ নামাজ পড়ার জায়গা নাই, ওযু করার জায়গা নাই। এজন্য আমার বউকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমার মা, আমার বোন যদি সাথে থাকে, বোনেরা বলি ওযু করে করতে বাইর, ওযু করে বাইর। আর ওযু যদি ভেঙে যায়, গাড়িতে ড্রাইভারকে বলি পানি রাখো বেশি করে, ওযু করতে হবে। ওযু করার জায়গাটা পর্যন্ত না। আচ্ছা, পুরুষের জন্য নামাজ পড়া ফরজ, মহিলার জন্য কি নফল? কাজা করা কি জায়েজ আছে? তো জায়গা রাখলেন না যে আপনারা। আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, আপনারা নিজেরাও গেছেন। আরব বিশ্বে একটা দেশ পাবেন না খুঁজে যেখানে ছোট্ট মসজিদ হলো একটু জায়গা মহিলাদের জন্য রাখেন। মুসাল্লান নেসা, মুসাল্লান নেসা, মুসাল্লান নেসা আরবিতে লিখে রাখে। মসজিদ যদি ফিলিং স্টেশনে হয়, মানে যেখানে তেল নেয়, ওখানে তো ছোট্ট মসজিদ বানায়। ধরেন মসজিদটা মাত্র 5 হাত লম্বা, 5 হাত চৌড়া, ঠিক এর পাশে 2 হাত চৌড়া হইলো মহিলার জন্য রাখবেই, রাখবেই। লঞ্চে করে যাচ্ছেন বেড়াইতে, দেখবেন লঞ্চের মাঝে পুরুষের নামাজের জায়গা আছে, মহিলার। হাসপাতালে যাবেন, দেখবেন পুরুষের জায়গা আছে, মহিলার নাই। বাজারে যাবেন, পুরুষের জায়গা আছে, মহিলার। মহিলারা গড়ে নামাজ কাজা করছে। আর মহিলাদেরকে যখন আপনারা মসজিদমুখী করেন নাই, মসজিদে আসতে দেন নাই, তো ঘরে বইয়ে তাইকে লাভ কি? জি বাংলায় দেখো, স্টার জলসায় দেখো। এজন্য হুজুর আছে মসজিদে, স্বামী আছে মসজিদে, জুমার দিন সব হুজুররা মসজিদে, সারেরা মসজিদে, আর বউ কয় টেলিভিশন লাগাই আবার সিনেমায় চাই। মসজিদগুলোতে যদি মহিলাদের জন্য আলাদা জায়গা রাখা হতো, মহিলাকে সাথে নিয়ে আপনি মসজিদে যেতেন জুমার দিন, ওয়াক্তিয়া নামাজে নয়, নারীদের জন্য নামাজের জায়গা মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠুরিতে উত্তম। হাদিস আমরা বলছি না আপনি ঘরে প্রতিদিন নিয়ে মহিলাকে নিয়ে যান, কিন্তু আপনি জুমার দিন রাসূলের মসজিদে মহিলারা যেত, আপনিও নেবেন। আমাদের মায়েরা মন তাদের নরম, পুরুষের চেয়ে মন নরম। জুমার দিন 1 ঘন্টা 30 মিনিট 45 মিনিটের ওয়াজ যদি শুনাইতে পারতা, ঘরে ঘরে ইসলাম পৌঁছে যেত। জি বাংলা, স্টার জলসা এমনি বন্ধ হয়ে যেত। কিন্তু মহিলাদের ওয়াজ শোনানোর কোনো ব্যবস্থাই তো করেন না আপনারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গভর্নমেন্ট 560টা মডেল মসজিদ করছে, সবগুলো এখন উদ্বোধন হয়নি। আপনাদের সোনাগাজী আসেনি, এখনো হয় নাই, হবে। ফেনীতে হয়েছে না 2-1টা, টোটাল ফেনীতে মডেল মসজিদ এখনো হয় নাই। এই যে ভাই কয় হয়েছে, হয়েছে 2-1টা হয়েছে, চালু হয় না এখনো। আপনারা মডেল মসজিদগুলোতে, আমি নামাজ পড়েছি, মডেল মসজিদ অনেক জায়গায় চালু হয়েছে। প্রত্যেকটা মডেল মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা করা আছে। বাইতুল মুকাররমে মহিলাদের আলাদা জায়গা আছে। মহাখালী মসজিদে গাউসুল আজমে মহিলাদের আলাদা বিশাল জায়গা আছে। ঢাকাতে অনেকগুলো মসজিদে এখন মহিলাদের জন্য জায়গা হয়েছে। 560টা মডেল মসজিদে হবে। দেখবেন আস্তে আস্তে করে আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, আপনার প্রাইভেট কারে করে আপনি নিয়ে যাবেন, তাদের জন্য আলাদা দরজা, আলাদা জায়গা, পর্দা লঙ্ঘনের কোনো ব্যবস্থা নাই। এই ফতুয়া কোথায় পেলেন? নারীরা মসজিদে যাবে না, রাসূলের মসজিদে মহিলা যায়। হযরত ওমর খতিব, ওই মহিলা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ওমর আপনি বলছেন মেয়ের বাবাদের জন্য সার্কুলার দিবেন, এত টাকার বেশি যেন মোহর নির্ধারণ না করে। অথচ আল্লাহ তো সূরা নেসার মাঝে বলছে, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। ও পুরুষেরা, তোমরা কেউ যদি বিয়ে করার সময় তোমাদের স্ত্রীদেরকে কেন্তার পরিমাণ মোহর দেও, তালাক দিলে ফিরাইয়া নিও না। তো আল্লাহ কই কেন্তার, আর আপনি বলতেছেন নির্ধারণ করবেন। আগে জবাব দেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বানানোর অধিকার ওমর আপনারে দিল কে? কেন্তার শব্দের বিভিন্ন ব্যাখ্যা আছে, তার মাঝে বোধগম্য ব্যাখ্যা হলো কোনো একটা বলদ গরু যেটা বড় সড়ো, এটার চামড়া গা থেকে খসানোর পরে যদি মাটিতে বিছাইয়া দেন,
তারপরে এর মাঝে আপনি স্বর্ণ রৌপ্য দিতে 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 ভৈরা, তারপরে এটা তুইলা এবার এটা বানতে পারবেন, তার ভিতরে যতগুলো স্বর্ণ রূপা হবে এটা হলো এক ক্যান্টার। তাহলে কয় কোটি টাকার জিনিস? ও ওমর, আপনি বলতেছেন আপনি সার্কুলার দেবেন, আমি মহিলা, আমি জানতে চাই কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলার অধিকার আপনারে কোন জায়গায় দেয়া হয়েছে, এটা একটু বলেন। হযরত ওমর সাথে সাথে কি বললেন? সুবহানাল্লাহ। ওমর বলতেছে আসাবাত ইমরাতুন ও আখতা ওমরু, এ মহিলা ঠিক বলেছে, ওমর ভুল কথা বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলল, সরি আমার ভুল হয়েছে। এর মানে কি ওই আয়াতের প্রতি ওমরের খেয়াল ছিল না। মানুষ তো, মানুষ কি ভুল হয় না? ভুল হয়। তাহলে ওমর যখন ভুল করেছে, মহিলা সাহাবী তার কথা নেয় নাই। হযরত একরামা কি বলল? একরামা বলল শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর কথার বিরুদ্ধে গেলে যেখানে ওমরের কথাকে গ্রহণ করা হয় না, একরামার কথার কোনো দাম আমরা দেব? গ্রহণ করব? আচ্ছা, এই কথার অর্থ কি একরামাকে আমরা সম্মান করি না? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যারা আছি জীবনে কোনো ভুল করেন নাই, কে কে হাত তোলা দেন? বলতে পারবেন? আমি ভুল করি নাই, তাই বলে কি আপনি আমাকে সম্মান দেবেন না? চেয়ারম্যান সাহেব কি ভুল করে না জীবনে? উনাকে সম্মান দেওয়া হবে না? আমরা সম্মান দেয়া এক কথা, ভুল গ্রহণ করা ভিন্ন কথা। আমরা সম্মানের জায়গায় সম্মান, আর ভুলের জায়গায় ভুল। ভুল যদি আমার বাবাও করে সেটাও গ্রহণ করা যাবে না, ঠিক কি না? আমরা সবার কথা মিলাবো কোরআন এবং সুন্নাহর সাথে। কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের জন্য দ্বীনের একমাত্র মাপকাঠি, একমাত্র দলিল। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই দুনিয়ার মানুষ, যেই কোনো ব্যাপারে যখন তোমরা পরস্পর বিবাদ করবা, সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। কোরআন এবং সুন্নাহর বাহিরে ইসলাম নাই। এজন্য শবে বরাতের ব্যাপারে এই আয়াতের যারা দলিল দেন, দয়া করে আজ থেকে দলিল দেবেন না। শবে বরাত প্রসঙ্গে কোরআনে কোনো আয়াত নাই। হযরত ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলেছেন এটা উনার ভুল। এজন্য কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির উনার কথাটাকে গ্রহণ করেন নাই। তবে শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস যেহেতু আছে, এই রাতকে আমরা মূল্যায়ন করব। এটা নাই এটা বলবো না। কিন্তু দুঃখজনক সত্য, কয়দিন আগে, গতকালকে সম্ভবত, একজন বক্তার ওয়াজ দেখলাম। উনি কি যে বললেন, ইন্না লিল্লাহ, বললেন এই রাতে ইবাদত করার জন্য দল বেঁধে মসজিদে যাওয়ার সেও নাকি প্রস্টিটিউশন হয়ে যাওয়া ভালো। এ শব্দ বলতে আমি দ্বিধান্বিত, আমি লজ্জিত যে আপনি শবে বরাতের রাতে দল বেঁধে মানুষ মসজিদে যায়, এটাকে আপনি বেশ্যালয়ে যাওয়ার মতো কথা বললেন। কিসের সাথে কি লাগালেন? এটা আলেমদের শান নয়। শরীয়তের বাহিরে যাবেন না, সীমালঙ্ঘন করবেন না, বাড়াবাড়িও নয়, সারাসারিও নয়। যতটুকু ইসলামে আমরা ততটুকু বলতে হবে, ঠিক কি না? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে মুতাদিল হওয়ার তৌফিক দান করুক, মুতাওয়াসসিত হওয়ার তৌফিক দান করুক, যা সত্য তা অকপটে অবলীলায় গ্রহণ করার হিম্মত দান করুক। বলেন আমিন। উঠবেন না প্লিজ, উঠবেন না প্লিজ। আমরা এখনই যাব, সময় হয়ে গেছে যাওয়ার। মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে। 10-এর লাঠি, রাগ করছে, কথা বলে না। কি প্রবাদ আসেনি, 10-এর লাঠি 1-এর ভোজা। আপনার জন্য 1 লাঠি, আর 10 জনে দিলে 1 জনের জন্য ভোজা। আপনার 10 টাকা, তাদের 1000 টাকা, আপনাদের 100 টাকা, তাদের 1,00,000 টাকা। এই ভালো কাজে আমরা একটু সহযোগিতা করতে চাই। আমিও পকেটে হাত দেব, আপনারাও দেবেন। যে ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না নাই? মসজিদের মাহফিল, কিন্তু একটু টাকা যদি বেঁচে যায় এটা মসজিদের ফান্ডে যাবে, আল্লাহর ঘরে যাবে। এই জন্য একজন উঠবেন না, 10 টাকা হলেও দেবেন। না থাকলে মাফ, কোনো দাবি নাই। থাকলে 10 টাকাও দেবেন, 20, 50, 100, 1000। আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে, প্লিজ একটু পকেটে হাত দিন। ব্যাগওয়ালার আসতেছে, ব্যাগের মাঝে দেন। স্টেজে, সরি, আমার গাড়িতে আমার লেখা 7টি বই আছে। মেরাজ নিয়ে, শিরিক নিয়ে, বেদাত নিয়ে, ব্যক্তি পরিবার নিয়ে, আখেরাত নিয়ে একটা লিখেছি, গত নভেম্বরে আসছে। 400 পৃষ্ঠার একটি বই, আলহামদুলিল্লাহ। এর মাঝে আমি 550-এর উপর হাদিস এনেছি, 500-এর উপর কোরআনের আয়াত এনেছি। ওহির আয়নায় পরকাল, এই বইটার নাম দিয়েছি। আমার লেখা 7টি বই, যারা নিতে চান
ইনশাআল্লাহ ওই যে সামনে আমার কালো গাড়িটা আছে, ড্রাইভার সাহেব আছে, তার সাথে দেখা করুন, তার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, উনি কিছু বলবেন? বলবেন না ভাই? কত টাকা এখানে আজকের মাহফিলের জন্য, এই মসজিদের জন্য? আমাদের চেয়ারম্যান আজকের প্রধান অতিথি, আমার